চলে এসেছি ছাদ বাগানের আরও একটা ভিডিও নিয়ে। তো এর আগে তোমাদেরকে বলেছিলাম ছাদের কাজটা হয়ে যাওয়ার পর আমি পরিষ্কার করে ছাদেতে টবগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপর এই যে ঝড় বৃষ্টি গেল, তো তারপর আবার সমস্ত পাতা আরে পড়ে ছাদটা ভীষণ নোংরা হয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম আরও একবার ছাদটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে টবগুলো ঠিকঠাক মতন রেখে দিই। আর জানো, আরও একটা কারণ ছিল। আমি যেই ছোট ছোট গাছগুলো লাগিয়েছিলাম, যেমন বেগুন গাছ, তারপর গাঁদা ফুলের গাছ, এগুলোই লাগিয়েছিলাম এইবারে শুরুর দিকে। তো ওই গাছগুলো না অনেকটা বড় হয়ে একটু ঝাংড়া হয়ে গেছিলো। তো তার জন্য একটু টবগুলো সরিয়ে সরিয়েই রাখতে হতো, নাহলে এক জায়গায় রেখে দিলে একটা গাছের সঙ্গে আর একটা গাছ লেগে যাচ্ছিল। তো সেই জন্য দুটো দিকের কথা ভেবেই আমি ছাদটাকে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপরে টবগুলোকে সব সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এইবারে তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি টবগুলোকে একটু অন্যরকমভাবেই রেখেছি। তার একটা কারণ ছিল জানো, ফুল গাছগুলো সেই ছাদের সেই দিকটা লেগে থাকতো, তোমরা দেখেছো আগের ভিডিওতে। তো সেই দিক থেকে না আমি সমস্ত টব এই দিকে নিয়ে চলে আসছি, ওই দিকে আর কোনো টব রাখিনি। কারণ ওই দিকে না অনেক দিন হয়ে গেল আমি ওই দিক থেকে টবগুলোকে আর সরাইনি কোনো দিকে। তো ওখানে ছাদের নিচেটা পুরো একদম শ্যাওলা পড়ে গিয়ে পুরো সবুজ হয়ে গেছে, যেহেতু ওখানে রোদটাও খুব কম লাগে। তো সেই জন্য ওই দিকে আর না রেখে আমি সব কটা টবই এই দিকে নিয়ে চলে এসেছি, একদম লম্বালম্বি সমস্ত টবগুলোকে রেখে দিয়েছি। আর অপরাজিতা গাছগুলো শুধু আমি এই দিকে সরিয়ে নিয়েছি, কারণ যেখানে অপরাজিতা গাছগুলো ছিল সেখানে আরও অন্যান্য টবগুলোকে, এই যে দেখো এই টবগুলো ওই দিকের দিকে রাখা থাকতো, তোমরা দেখেছো। এই টবগুলো এই দিকে নিয়ে চলে এসেছি। তো আর সেই দিকটা একদমই পরিষ্কার হয়ে গেছে, কারণ ওই দিকে অনেকগুলো টবই ছিল, কিন্তু ওই দিক থেকে সব টবই আমি নিয়ে চলে এসেছি এই দিকে। আর এই দেখো, এই অ্যালোভেরা গাছটা থেকে কতগুলো আবার নতুন নতুন হচ্ছে অ্যালোভেরা গাছ হয়েছিল। তো সেগুলোকে কেটে মা অন্যান্য টবেতে লাগিয়ে দিয়েছিল। তো আবার দেখো 3টে না 4টের মতন আবার হয়েছে গাছ, তো ওগুলোকেও তুলে নিয়ে অন্য টবেতে লাগাতে হবে। কিন্তু এখন টব যেহেতু নেই, সেই জন্য এখন লাগানো হচ্ছে না, টব নিয়ে আসলে ওইগুলো আবার লাগিয়ে দেওয়া হবে। আর এই যে দেখো অপরাজিতা গাছে কতগুলো অপরাজিতা ফুল হয়েছে একসাথে। অনেকগুলো বীজ যেহেতু ছিল, তো মা ছড়িয়ে দিয়েছিল একটা টবের মধ্যেই, আর সেই কারণের জন্যেই একটা টবের মধ্যেই একটা গাছে নীল ফুল ফুটেছে আর একটা গাছে সাদা ফুল ফুটেছে। তো জানা ছিল না কোনটা কালারটা কীরকম হবে, এক জায়গাতেই মা ছড়িয়ে দিয়েছিল। তো সেই জন্য এরকমভাবেই গাছগুলো হয়ে গেছে। ওই গাছগুলোকে না একটা একটা করে টবেতে চালান করতে হবে, না হলে হবে না। কারণ একটা টবের মধ্যেই প্রায় 2 থেকে 3-4টের মতন গাছ আছে, আর ওটার জন্যেই ফুলও হচ্ছে না সেই রকমভাবে। তবে গাছগুলো আমি ছেঁটে দিয়েছিলাম, তারপরেও কিন্তু বেশ সুন্দরভাবে গাছগুলো আবার হয়ে আছে। তবে এইবারে অনেকগুলো গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে, সোয়াবিনের প্যাকেট, আটার প্যাকেট কেটে কেটেও মা গাছ লাগিয়েছে এইবারে। তো দেখা যাক কতগুলো ফুল হয়। তো আপাতত গাছগুলো তো সুন্দরভাবেই বেড়ে উঠছে, এবারে ফুল কীরকম কী হবে সেটা দেখা যাক। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।